2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালনার ঘটনায় 14 জন গ্রামবাসীর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার দিনই তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেন। মন্তব্য করেন, এই ঘটনা তার শরীরে রক্ত হিম করা আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে। ঘটনার পরদিনই বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এস নিজ্জর এবং বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে একটি জনস্বার্থ মামলা রুজু করে। প্রাথমিকভাবে নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনাকে অসাংবিধানিক এবং অবৈধ আখ্যা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর 22 দিনের শুনানি শেষে 2007-এর 16ই নভেম্বর হাইকোর্ট তার চূড়ান্ত রায় দেয়। সেই রায়েও নন্দীগ্রামের গুলি চালনার ঘটনাকে অসাংবিধানিক এবং অবৈধ বলে জানিয়ে দেয় হাইকোর্ট। বহাল রাখা হয় সিবিআই তদন্ত। একই সঙ্গে বিভিন্ন আইনজীবীর সওয়াল উল্লেখ করে হাইকোর্ট তার রায় মন্তব্য করে, 2007-এর 14ই মার্চ পুলিশের পেছন পেছন প্রায় 800 জন সশস্ত্র সিপিএম ক্যাডার নন্দীগ্রামে ঢোকে। তাদের পরনে ছিল খাকি পোশাক, পায়ে চটি। এই সশস্ত্র সিপিএম ক্যাডাররাও নির্বিচারে গ্রামবাসীদের উপর গুলি চালায়। ঘটনার আগে থেকে ভাঙাবেড়িয়া, সোনাচূড়া, সরকার চক, গোকুলনগরের তেহট্ট বাজার এলাকায় সিপিএম ক্যাম্প তৈরি করে। বহিরাগত সশস্ত্র মাসলম্যানরা এই ক্যাম্পগুলিতে থাকতে শুরু করে। কলকাতা হাইকোর্টে 16ই নভেম্বরের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সিপিএম। আবেদনে অভিযোগ করা হয়, সিপিএমের কোনো বক্তব্য না শুনেই কোনো রকম প্রমাণ ছাড়াই কলকাতা হাইকোর্ট গুরুতর এইসব অভিযোগ নিয়ে এসেছে। কলকাতা হাইকোর্টের রায় থেকে সিপিএম সম্পর্কিত এই সমস্ত মন্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের 8 নম্বর এজলাসে বিচারপতি এইচ.এল. দত্তু এবং বিচারপতি চন্দ্রমৌলি প্রসাদের বেঞ্চে সিপিএমের সেই আবেদনে শুনানি হয়। শুনানি শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সিপিএমের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করা হলো। সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার করে দিতে চায় যে নন্দীগ্রাম গুলি চালানোর মামলার চূড়ান্ত নিষ্পত্তির সময় কলকাতা হাইকোর্ট তার 2007-এর 16ই নভেম্বরের রায় সিপিএম সম্পর্কে করা মন্তব্যগুলি দ্বারা প্রভাবিত হবে না। সুপ্রিম কোর্টে সিপিএমের আইনজীবী রৌফ রহিমের দাবি, সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর নন্দীগ্রাম গুলি চালানো মামলায় সিপিএম সম্পর্কে কলকাতা হাইকোর্ট যা যা মন্তব্য করেছে তার আর কোনো মূল্যই রইল না। মামলা এখনো পর্যন্ত যে পর্যায়ে আছে, অন্তত সেই পর্যায় পর্যন্ত সিপিএমের বিরুদ্ধে করা গুরুতর অভিযোগগুলিও কার্যত খারিজ হয়ে গেল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।